নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তেল ছাড়াই পুরোপুরি একটা হেলদি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আটা দিয়ে বানিয়েছি, ভীষণই নরম তুলতুলে। তেল ছাড়াই কিন্তু তোমরা এইভাবে বানিয়ে খাবে সকালে কিংবা বিকেলে, খুবই ভালো লাগে খেতে। আবার স্কুলে টিফিনের জন্য কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে, বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এই গরমে তেল তো একদমই খাওয়া ভালো না, তাই তেল ছাড়াই কিন্তু এইভাবে মাঝে মাঝে বানিয়ে খাবে। খুবই সহজ বানানো আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমি এই তেল ছাড়া হেলদি নাস্তা রেসিপি বানিয়েছি। রেসিপিটি তোমরা পুরোটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো এখানে আমি নাস্তাটা বানানোর জন্য 2 বাটি আটা নিয়ে নিচ্ছি, ছোট 2 বাটি, মানে মোটামুটি 300 গ্রাম মতো আটা হবে। এইবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে মিষ্টি কিন্তু লাগবে না, মানে টেস্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা আমি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর আমি এখানে কোনো গরম জল দিয়ে মাখছি না, এমনি রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই মাখছি। আর এই রকম অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। একবারে যদি বেশি জল দেওয়া যায় তাহলে আটাগুলো কিন্তু ডেলা ডেলা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখলে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে, একটুও আটা ডেলা ডেলা থাকবে না। দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখাবে, দেখবে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এটা আমি ময়দা না আটা দিয়েই বানাচ্ছি, চাইলে তোমরা কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো। আমি হেলদিভাবে বানাচ্ছি। আর দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি এটা দিয়ে একটা খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে দিলাম। গ্যাস ধরিয়ে দিয়ে আমি এখানে 2টো টমেটো আর 2টো শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, মানে গ্যাসে বসানো মাত্রই দেখো আগুন ধরে যাচ্ছে শুকনো লঙ্কাটায়। এইভাবে কিন্তু শুকনো লঙ্কাটা অল্প একটু পুড়িয়ে নিলেই হবে। শুকনো লঙ্কাটা আমি সরিয়ে নিলাম, হয়ে গেছে। এবার টমেটো 2টো উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। এইভাবে যদি চাটনিটা তৈরি করো না, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি উল্টে পাল্টে ঘুরিয়ে দেখো টমেটোগুলো ভালো করে পুড়িয়ে নিলাম। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা করতে দিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার টমেটোর ওপরে যে পোড়া খোসাটা কালো সেটা তুলে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে চাটনিটা বানাবে একবার, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খুব সহজভাবেই একদম চাটনিটা বানানো। টমেটোর খোসাগুলো ফেলে দিলাম। এইবার একটা মিক্সিং জারে নিয়ে আমি শুকনো লঙ্কা ডাটা 2টো ফেলে দিয়ে দিলাম। আর টমেটোটাও কেটে একটু ছোট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর পুড়ে দেখো খুব সুন্দর মতো নরম সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এইভাবে তোমরা একবার চাটনি বানিয়ে দেখবে, দেখবে খুব সহজভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার এটা আমি পুরো পেস্ট করে নেব। আর মুখের যে শক্ত অংশটা দেখো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে টমেটোর এই শক্তটা কেটে বাদ দিয়ে দেবে। এবার ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ওর মধ্যে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চামচ দিয়ে ভালো করে লবণটা মাখিয়ে নিলাম। এবার একটা তড়কা লাগাবো। তার জন্য হাতাতেই আমি অল্প একটু তেল গরম করে নিলাম। নিয়ে ওর মধ্যে অল্প একটু কালো জিরে আর কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। দেখো কারি পাতাটা একটু ভাজা হয়ে গেল। এইবার এইটা এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। আর এই কারি পাতা দেওয়ার জন্য না এত সুন্দর সেন্ট আর খেতে এত সুন্দর হবে। তোমরা একবার এইভাবে সহজভাবে চাটনিটা বানিয়ে খাবে। এটা যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে এটা 10 মিনিট হয়ে গেছে ব্যাটারটা। দেখো আমি ঢাকা খুলে নিলাম। আর দেখো 10 মিনিট রাখার পরেই কিন্তু ব্যাটারটা আরও খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এবার ওতে আমি বেকিং পাউডার দিলাম 1 চামচ। বেকিং সোডা না, বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে দেখো বাবলস হতে শুরু করেছে। এটা ফুলে ফেপে দেখো হালকা হতে শুরু করেছে। এইভাবে বেকিং পাউডারটা একটু হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আটার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারো কিংবা টক দইও ব্যবহার করতে পারো। আমি ঝটপট বানাচ্ছি তার জন্য বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। এতে কিন্তু খুব সুন্দর হবে। এইবার ননস্টিকের একটা তাওয়া দিয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে। প্রথমে জাস্ট একটু তেল ব্রাশ করে দিলাম, একবারই এটা তেল ব্রাশ করলাম। আর কিন্তু তেল লাগবে না, তেল ছাড়াই আমি পুরোটাই সব কিছু বানিয়ে নেব। দিয়ে এবার দেখো গরম হয়ে গেছে। এবার হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম।
ব্যাটারটা দেওয়ার পর আমি কোনো ছড়াচ্ছি না, এইরকমই আস্তে আস্তে একটু একটু করে ছড়িয়ে দেখো বড় হচ্ছে। তারপরে দেখো বাবলস হতে কিন্তু শুরু করে দিয়েছে, দেখো আস্তে আস্তে বাবলস হচ্ছে। এইভাবেই আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ওপরটা পুরো শুকনো হয়ে আসছে ততক্ষণ এইভাবেই কিন্তু এটাকে ভাজতে হবে। হিট একদমই বাড়াবো না, হিট বাড়ালে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে আর ওপরেরটা একদমই কাঁচা থেকে যাবে, তার জন্য কম হিটেই এটা তৈরি করে নিচ্ছি। আর দেখো আস্তে আস্তে একদম পুরোটাই বাবলস হচ্ছে আর আস্তে আস্তে দেখো ওপরটা কিন্তু শুকনো হয়ে আসছে। এইবার দেখো পুরোটাই ওপরটা শুকনো হয়ে গেছে, মানে এটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো তুলে নিলাম। এইভাবে আমি আবার এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, আর কোনো তেল দেব না, তেল ছাড়াই এবার সবগুলো কিন্তু বানিয়ে নেব। প্রথমে শুধু একটু তেল ব্রাশ করে দিলাম, বাকি তেল ছাড়াই কিন্তু সবগুলোই এইভাবে ভেজে নেব। ভীষণই হেলদি একেবারে। আর এই 1 চামচ বেকিং পাউডার দেওয়ার জন্যই দেখো খুব সুন্দর বাবলস হচ্ছে আর নাস্তাটাও কিন্তু খুব সুন্দর নরম তৈরি হবে। আর দেখো কত বাবলস তৈরি হচ্ছে, খুব ঝটপট কিন্তু হয়ে যায়, বেশি সময় লাগছে না, মোটামুটি 1 মিনিট মতো সময় লাগছে একবার এক একটা ভেজে নিতে। দেখো হয়ে গেল। এইভাবে আমি তেল ছাড়াই কিন্তু একে একে সবগুলো এক হাতা করে ব্যাটার দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে আর সবগুলো খুব সুন্দর দেখো জালিদার তৈরি হয়েছে আর ভীষণ নরম। বয়স্ক মানুষদের শক্ত জিনিস খেতে অসুবিধা হয় তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দেবে, দেখবে তাদের খেতে খুবই সুবিধা হবে। আর এই চাটনির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, চাটনিটাও দুর্দান্ত স্বাদের হয়েছে। আর এটা টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারো, ঝটপট হয়ে যায়, বেশি টাইম লাগে না। তাহলে বন্ধুরা আজকের আমার এই তেল ছাড়া হেলদি নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করলাম।